মাখনের মতো নরম তুলতুলে এই পিঠে মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। পিঠে আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তবে বলবো এইভাবে একবার অজানা পিঠেটা বানিয়ে দেখুন। সব পিঠের স্বাদকে হার মানাবে এই নতুন পিঠে। এই পিঠে একবার খেলে বলবেন আগে কেন খাইনি। সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো সুজির মুখশলা পিঠে। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমেই দেখুন একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিচ্ছি আর নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো। কড়াইতে রান্না করার ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট কী করে পুর তৈরি করবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখুন নারকেল কোড়ার মধ্যে চিনির গুঁড়ো এবং গুঁড়ো দুধ এই কটি উপকরণ মিশিয়ে নিই। একসঙ্গে মিশিয়ে দিলেই পুর একেবারেই রেডি। এখানে চাইলে অল্প একটু এলাচের গুঁড়োও দিতে পারেন, তাতেও সেন্টটা ভালো লাগবে, খারাপ লাগবে না। এখন সব কিছু উপকরণকে একসঙ্গে এইরকম দলে দলে মিশিয়ে নিলেই পুর রেডি। আর এইরকম ইনস্ট্যান্ট পুর তৈরি করে নিয়েই পিঠেগুলোকে তৈরি করে ফেলুন। গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়া, কড়াইতে রান্না করার ঝামেলা ছাড়া এইভাবে ইনস্ট্যান্ট পুর তৈরি করে পিঠে তৈরি করুন, দেখবেন বেটার হবে। আর সময়টাও অনেক কম লাগবে। ইনস্ট্যান্ট আপনি পুর তৈরি করে পিঠে তৈরি করে ফেলতে পারবেন। আর এদিকে দেখুন একটি নিয়েছি সুজির প্যাকেট। সুজির প্যাকেট থেকে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। প্রথমে সুজিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। সুজিগুলোকে ব্লেন্ড করে নিলে এই পিঠেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। পিঠে তৈরি করে নেওয়ার পরে দেখবেন পিঠে একেবারে মসৃণ হবে আর একেবারে তুলোর মতো নরম হবে। মুখে দিলেই দেখবেন গলে যাবে। তার জন্য সুজিটাকে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে একটি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ দুধ এবং 1 কাপ জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ঘি দিয়ে দিলে পিঠেটা একেবারে সফট হবে। তার জন্য এখানে হাফ চামচ ঘি দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। দুধ যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে ব্লেন্ড করে নেওয়া সুজিগুলোকে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেবেন। গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে এই গুঁড়ো করে নেওয়া সুজিগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর কন্টিনিউয়াস কিন্তু হাতা দিয়ে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু এক জায়গায় মন্ড পাকিয়ে যাবে না। কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে স্বাদ মতো অল্প একটু লবণও দিয়ে দিলাম। সুজির মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপরে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে রান্নাটা করে নিলেই সুজি দেখবেন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। আর পুরো রান্নাটা হবে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে। যেমন সাধারণত সুজি রান্না করে কিছুক্ষণ সময় নিয়ে সুজি রান্না করে নিলেই হয়ে যাবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কিছুক্ষণ পরে দেখুন সুজির বেশ সুন্দর একটা মন্ড পরিণত হয়ে গেছে। এখন ঢাকনাটা ঢেকে দিয়ে আরও 2 মিনিট মতো রেখে দিচ্ছি। তাতে কিন্তু এই ডোটা বেশ সফট হয়ে যাবে। এখন দেখুন এই সুজির মন্ডটাকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। যেহেতু এখন খুবই গরম আছে তাই মাখানো একটু অসম্ভব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মাখিয়ে নিচ্ছি। সুজির মন্ডটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে দেখুন বেশ খানিকটা ঘি লাগিয়ে নিই। তারপরে এইরকম সুজিটাকে মাখতে হবে, তাহলে আর হাতের মধ্যে স্টিক করবে না। যদি হাতের মধ্যে একটু সুজির চিটচিটে ভাব লাগে তাহলে অবশ্যই এইরকম কিন্তু ঘি দিয়ে মাখতে থাকবেন। তাহলে পিঠেটা একেবারে মসৃণ হবে আর পিঠের টেস্টটাও দুর্দান্ত হবে আর হাতের মধ্যে স্টিক করবে না। কিছুক্ষণ এইরকম উষ্ণ গরম অবস্থায় মেখে নেওয়ার পরে দেখুন একেবারে সফট এবং মসৃণ একটা ডো হয়ে গেছে। সুজির এইরকম ডো তৈরি করতে হবে। এই পিঠে বানাতে হলে সুজির এইরকম একটা মসৃণ ডো বানাতে হবে। এখন এর থেকে এরকম মিডিয়াম সাইজে দেখুন ছোটো ছোটো বলগুলোকে কেটে নিচ্ছি। এইরকম ছোটো ছোটো বলগুলোকে কেটে নিই, তারপরে এর থেকে পিঠেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দেখুন একটু এরকম বলটাকে দুটো তালুর মাঝখানে রেখে চ্যাপটা করে নিই। তারপরে ছোট্ট করে একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। সাধারণত যেমন পুলি পিঠে তৈরি করা হয়, যেমন বাটিটা তৈরি করা হয়, তেমনি করে বাটির মতন তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে বাটিটা তৈরি করে নিয়ে তারপর যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেই পুর থেকে এইরকম 1 চামচ কিংবা 1.5 চামচ করে পুর দিয়ে দেবেন। পুর কিন্তু বেশি পুরো ভর্তি করে দেবেন না, তাহলে কিন্তু এই মুখটা সিল করতে অসুবিধে হবে। তাই পুরটা মোটামুটি দেখে একটু দিয়ে দেবেন। তারপর যাতে মুখটা ভালোভাবে সিল করা যায় সেই মতন করে পুরটা দেবেন। তারপরে দেখুন এইভাবে মুখটাকে আস্তে আস্তে করে আটকে দিচ্ছি। এইভাবে মুখটাকে সিল করে নিলে ভেতরে পুরটা বাইরে বেরিয়েও আসবে না আর পিঠেটা দেখবেন ভীষণ টেস্টি হবে। দেখুন এইভাবে সিম্পলভাবে মুড়ে নিলেই আপনারা কিন্তু বানাতে পারেন। আর যদি মনে হয় একটু ডিজাইন দিয়ে বানাবেন, দেখতে একটু ইউনিক বানাবেন, তাহলে অবশ্যই এই ডিজাইনটা ফলো করতে পারেন। এই রেসিপিটি শেয়ার করলাম। এই ডিজাইনটাও আপনি বাড়িতে ট্রাই করতে পারেন। দেখতেও সুন্দর লাগে আর বানানো অনেক সহজ হয়ে যায়। দেখুন মুখের কাছটা একটু এরকম মাথার কাছ থেকে মুখের কাছ পর্যন্ত এরকম একটু মুড়িয়ে তারপর একটু চেপে দিলেই দেখুন পিঠেটা রেডি হয়ে গেছে। দেখতে কি অপূর্ব লাগছে, দেখতেও যেমন সুন্দর হয় আর বানানো কিন্তু ভীষণ সহজ। এইভাবে ইউনিক একটি মুখশলা পিঠে রেসিপি শেয়ার করলাম। সুজি দিয়ে এইভাবে নতুন ডিজাইন দিয়ে মুখশলা পিঠেটা বানিয়ে দেখুন। এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সেই দেখবেন আপনার প্রশংসা করবে। ঠিক একইভাবে এখানে আরও একটি পিঠে তৈরি করে নিচ্ছি।
প্রথমে ঠিক একইভাবে একটি বাটির মতন তৈরি করে নিতে হবে। তারপরে এখানে তৈরি করে নেওয়া নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এইভাবে করে মুখটাকে আটকে নিচ্ছি, আর মুখটা যখন আটকাবেন তখন এক সাইড থেকে এইভাবে মুখটাকে আটকে দেবেন। তাহলে দেখবেন পুরো পিঠেটা বেশ সুন্দরভাবে আটকে যাবে। ভেতরে পুরটা ভালোভাবে কোট করে নেবেন। তারপরে এইভাবে ডিজাইনটা দিয়ে দেবেন। ওপর থেকে একটু নিচের দিকে এইভাবে চেপে চেপে মুড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ইউনিক ডিজাইনের মুখশলা পিঠে। শীত থাকতে থাকতে অবশ্যই পিঠেটা বানিয়ে দেখুন। আর বিভিন্ন ধরনের পিঠে আপনারা অলরেডি কিন্তু ট্রাই করেছেন, এই নতুন ধরনের পিঠেটা একবার ট্রাই করে দেখুন। এর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর কাউকে বলে না দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য ঝটপট তৈরি করে ফেলুন। আর খাওয়ালে দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে, কারণ এটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে না বলে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী পিঠে এবং কেমনভাবে বানানো হয়েছে। তাই বন্ধুরা আর দেরি না করে এইভাবেই সুজির মুখশলা পিঠেটা বানিয়ে দেখুন। একইভাবে দেখুন সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে পিঠেগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে একটুক্ষণ সময় নিয়ে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি গায়ের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেলে তারপরে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর এই পিঠে ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু তেলটা প্রথমে বেশ ভালো করে গরম করা হয়ে আছে। তাই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এগুলো একটু এরকম ফুলকো হয়ে যাবে। তারপরে গায়ের কালারটা অলরেডি দেখুন একটু চেঞ্জ হতে শুরু করেছে। আবার অপর পাশটাকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পিঠেটাকে ভেজে নিচ্ছি। গায়ের কালার একটু চেঞ্জ হয়ে গেলে একটু মোটামুটি সোনালি রঙ আসলেই তারপরে পিঠেগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। বেশি লাল করে বা বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই। মোটামুটি দেখুন গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে তেল থেকে তুলে নিলে পিঠেটা একেবারে মাখনের মতো নরম হয়। এর থেকে বেশি ভাজলে কিন্তু পিঠেগুলো বেশি শক্ত হয়ে যাবে, তাই এর থেকে বেশি ভাজবেন না। এখন এই ঠান্ডা করে নেওয়া পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তার জন্য চিনি শিরা রেডি করে নিচ্ছি। 1 কাপ চিনি এবং 1.5 কাপ জল, এই মেজারমেন্ট করে চিনি শিরা বানাতে হবে। আর এর সঙ্গে আমি 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোকে একটু থেতো করে দিয়ে দেবেন, তাহলে এর টেস্ট এবং ফ্লেভারটা বেশ ভালো আসবে। কিছুক্ষণ নাড়তে থাকবেন। যখন দেখবেন মোটামুটি এইরকম একটু হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন শিরাটা চিপচিপে লাগছে, তাহলেই বুঝতে পারবেন শিরা একেবারেই রেডি। এখন ঠান্ডা করে নেওয়া পিঠেগুলোকে এরকম উষ্ণ গরম শিরার উপরে দিয়ে দিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু ডুবিয়ে রাখবেন। তৈরি হয়ে যাবে নরম তুলতুলে রসালো মুখশলা পিঠে। রস থেকে তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে বন্ধুরা এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। একেবারে মাখনের মতো নরম হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়। খেতে দুর্দান্ত লাগে আর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন লাইক করবেন এবং এই রকম নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।